বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আমরা গত সেশনে আকীদা এবং মানহাজের পার্থক্যর যে প্রশ্নটি এটা সর্বশেষ করেছিলাম। এই ব্যাপারে কি কারো কোনো ধারণা আছে আকীদা এবং মানহাজের পার্থক্যটা? কেউ একজন কি বলতে পারবেন এই ব্যাপারে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, তাহমিনা আক্তার আপা। মানহাজ আকীদার তুলনা ব্যাপক বিষয়। মানহাজ আকীদার ক্ষেত্রে হতে পারে আচার ব্যবহার, আখলাক, চরিত্র, লেনদেন ইত্যাদি। মুসলিমের প্রত্যেকের জীবন নিয়েই হতে পারে। মুসলিম যে পথে চলে তাকেই বলে মানহাজ। আর আকীদা হলো ইমানের মূল বিষয়। উভয় শাহাদাতের অর্থ এবং তার দাবিই হলো আকীদা। হ্যাঁ, তাহলে মানহাজের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত, সেখানে আখলাকের আলোচনা হতে পারে, তারপরে ফিকহ শাস্ত্রে আমাদের মানহাজটা কি, তারপরে অন্যান্য সমস্ত বিষয়ে আমাদের মানহাজ কি, কারণ অন্যদের সেগুলোর ক্ষেত্রে পার্থক্য আছে। আর আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয় সংক্রান্ত যে বিষয়, সেগুলো বিশেষ করে শাহাদাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনি নবী, সেই ব্যাপারে সাক্ষ্য দেওয়ার অর্থ কি, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি আমাদের রব, সে ব্যাপারে সাক্ষ্য দেওয়ার অর্থ কি, এই সমগ্র বিষয়ই এই আকীদার অন্তর্ভুক্ত। তাহলে আকীদা হলো ইমানের আসল, এবং শাহাদাতাইন এইটা যে সকল বিষয়কে দাবি করে সেগুলোই হলো আকীদা। এখন এগুলো মানুষের ভিন্ন ভিন্ন হয়। কেউ দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের মনে করে, কেউ আবার আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর ব্যাপারে ভিন্ন ভিন্ন মত। আপনি কল্পনাই করতে পারবেন না কত ধরনের চিন্তার মানুষ এখানে রয়েছে এই এই জায়গায়। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সিফা এবং তার যে অন্যান্য অ্যাট্রিবিউটস, সেগুলো, যেমন অনেকে মনে করেন, তাদের যুক্তিগুলো এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের তার কোনো সিফাই নেই। কারণ যখনই আমরা কোনো সিফা দিচ্ছি, কেউ কিছু আছে তারা এই ধরনের দাবি করে যে আল্লাহ তাআলার কোনো সিফাই নেই। কারণ হলো তিনি যদি সিফা দেই তাহলে আমরা সেটা মানুষের সাথে সাদৃশ্য করে ফেলছি। যদি আমরা বলি যে আল্লাহ সামিউন বাসির, তাহলে সামিউন বাসির সেগুলো মানুষও শুনে দেখে, তাহলে মানুষের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। কিছু মানুষের বুঝ এরকম, এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতগুলোকে অস্বীকার করে। আবার কিছু মানুষ আছে যারা বলে যে না, সিফা ওনার আছে, তবে যেগুলো শুধু আল্লাহ করতে পারেন শুধু সেগুলো তার, যেমন উনি জন্ম মৃত্যুদান করেন, তারপরে উনি রিজিক দাতা, এই সকল সিফাগুলোই মানে মানে ওনার আসমা, এই সকল আসমাগুলোই ওনার ব্যাপারে ই করা হয়, এই সাবেত করা হয়। আর বাকিগুলো বলে যে না, ওনার নাই এগুলো ওনার সাথে। তাদের ধারণা যে বাকিগুলো যদি করা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে মানে তাদের ধারণা যে এগুলো মানুষের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। এই শ্রেণীর মানুষ আছে। আবার কিছু মানুষ আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলোকে এবং সিফাগুলোকে ভিন্ন অর্থ করে। যেমন আল্লাহ তাআলা তিনি বলেছেন তার হাত আছে, তিনি আসেন, তখন তারা বলে এখানে হাত মানে ক্ষমতা। তাহলে কত ধরনের চিন্তার মানুষ এখানে রয়েছে। কেন? কারণ হলো এই মানুষগুলো এই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভাবতে গিয়ে তারা ওই ফিলোসফিক্যাল যে স্টাইলে এইভাবে ভাবে। তো এটা ভাবতে গিয়ে এবং ভাবে কেন? কারণ একটা জামানায় এটা শুরু হয়েছে, বিশেষ করে খলিফা হারুনুর রশিদের জামানায়। খলিফা হারুনুর রশিদের যে জামানা ছিল সেই সময় পর্যন্ত এই
আহলে সুন্নাত জামাতের মানুষগুলো, মুতাজিলা এরা তখন প্রভাব বিস্তার করতে পারেনি। আহলে সুন্নাত জামাতের মানুষগুলো তাদের মানহাজেই মানুষ চলেছে, আল্লাহ তাআলা যেমন তেমনটি তার সম্পর্কে ধারণা করা। কিন্তু পরবর্তীতে হারুন রশিদের ছেলে তারা এসে মুতাজিলাদের ব্যাপকভাবে সাপোর্ট করলো এবং সালাফি মানহাজে যারা আছে তাদের উপর অত্যাচার করলো এবং তাদের উপর তাদের স্বীকারোক্তি নিল। এবং সেই সময় আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল খলকুল কোরআন এই ব্যাপারে তার মতামতের কারণে যে কোরআন গায়রু মাখলুক, তিনি এটা যখন বললেন তখন অত্যাচারিত হলেন ব্যাপকভাবে। তো এই বিষয়গুলো অত্যাচারিত হওয়ার অন্যতম কারণ হলো খলিফা হারুন রশিদের ছেলেদেরকে এই প্রভাবিত করেছে সেই সময়ের মুতাজিলা সম্প্রদায়, যারা এই ফিলোসফিক্যাল চিন্তাগুলো করতেন। আল্লাহর নাম এবং সিফাতগুলোকে তারা ভিন্নভাবে চিন্তা করে মানুষের মাঝে বিকৃত বা আহ, মানে মানুষকে ভিন্ন দিকে ডাইভার্ট করতেন। তো এই জন্যই আমাদের সঠিক মানহাজে সিস্টেমটাকে সেটা আমাদের জানা দরকার। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবং তার রাসূল তার সম্পর্কে যা বলেছেন সেগুলো সত্য। এবং আমরা জানি যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সামিউল বাসির, তিনি শুনেন এবং দেখেন। তিনি কিভাবে শুনেন কিভাবে দেখেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার শানের সাথে যেটা যায় সেভাবে তিনি দেখেন এবং শুনেন, মানুষের মতো নয়। এটা হলো আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রতি রাত্রে, কিভাবে আসেন সেটা তার শানের সাথে যেভাবে সেভাবে। আবার কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কোনো আকৃতি দিতে, তারা বলে যে না তিনি সর্বত্র বিরাজমান, তাদের সম্পর্কে ধারণা। কারণ তারা মনে করে যখনই আপনাকে আল্লাহ তাআলার আকৃতি দিলেন তাহলে এটা মানুষের আকৃতির ধারণার সাথে মিলে গেল, ফলে তারা এটাকে মনে করতেছে আল্লাহকে সাদৃশ্য দেওয়া। তো এই ধরনের বিভিন্ন বিষয়গুলোর কারণেই এই আকীদা এবং মানহাজগত বিষয়গুলো সঠিক কোনটা সেটা মেনে চলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নাহলে আল্লাহ সম্পর্কে ভিন্ন ধারণা আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করে, বরঞ্চ তার সম্পর্কে সুন্দর ধারণা ছাড়া ভালোভাবে দিনই পালন করা যায় না। এরপর এখানে বলতেছে যে হাল ইয়াজিবু আলাল উলামা আই ইউবাইয়িনু লিশ-শাবাব ওয়াল আম্মা খাতারু তাহাজ্জুব ওয়া তাফাররুক ওয়াল জামাআত। একজন শাইখকে প্রশ্ন করতেছেন যে আলেমদের উপরে এটা কি বাধ্যতামূলক বা আবশ্যিক যে তারা এই যুবকদের এবং সাধারণ মানুষদের এই বিভিন্ন দলাদলি, তারপরে বিভিন্ন ফেরকাবাজি, বিভিন্ন গ্রুপে বিভক্ত করা, আর বিভিন্ন জামাত, এগুলো সম্পর্কে, এগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করবে, এটা কি আলেমদের জন্য বাধ্যতামূলক বা আবশ্যিক কাজ? তখন শায়েখ বলতেছেন নাম, হ্যাঁ এটা আবশ্যিক কাজ। ইয়াজিবু বায়ানু খাতারি তাহাজ্জুব হচ্ছে ও খাতারুল ইনকিসাম ওয়া তাফাররুক, এই দলাদলি, ফেরকাবাজি, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া, বলছে এগুলো সম্পর্কে জানানোটা এটা আবশ্যিক কাজ। লিয়াকুনা আন-নাস আলা বাসীরা, যাতে মানুষ কি হয়, বাসীরা এই সঠিক পথের উপর থাকে, জ্ঞানের উপর থাকে। লিআন্নাহু হাত্তাল আওয়াম ইয়ানখাদিউন, কারণ হলো এমনকি সাধারণ মানুষও এই ধোঁকায় পড়ে যাচ্ছে, সাধারণ মানুষও ধোঁকায় পড়ে যাচ্ছে। ইয়ানখাদিউন, ধোঁকাগ্রস্ত হওয়া। বলছে কাম মিনাল আওয়াম আল-আন ইনখাদাউ বিবাদিল জামাআত ওয়া ইয়াযুন্নু আন্নাহা আলা হক। বলছে তিনি বলতেছেন যে কত জামাত আছেন, যারা, কত মানুষ আছেন যারা বিভিন্ন জামাত দ্বারা ধোঁকাগ্রস্ত হচ্ছে এই ভেবে যে সেগুলো হকের উপর আছে। বলছে ফালা বুদ্দা আন নুবাইয়িনা লিন-নাস আল মুতাআল্লিমিন ওয়াল আওয়াম খাতারুল আহজাব ওয়াল ফিরাক। বলছে অবশ্যই আমাদের এই সাধারণ মানুষদেরকে, বিশেষ করে যারা শিখছে এবং যারা সাধারণ মানুষ, তাদেরকে এই দলাদলি এবং ফিরকাবাজি এগুলো সম্পর্কে জানাতে হবে। লিআন্নাহুম ইযা সাকাতু, লিআন্নাহুম এখানে হুম বলতে আলেমদেরকে বলা হচ্ছে, যে আলেমরা যদি নীরব থাকে
ক্বালা আন-নাস, তখন মানুষ বলবে, আল উলামা কানু আরিফিনা আন হাযা ওয়া সাকিতিনা আলাইহি, যে মানুষজন আলেমগণ এই ব্যাপারে তারা জানতেন কিন্তু তারা নীরব ছিলেন। ফায়াদখুলুদ দালাল মিন হাযাল বাব, বুঝছে, এটার মাধ্যমে তখন কি হবে, পথভ্রষ্টতা মানুষের মাঝে ছড়িয়ে যাবে, প্রবেশ করবে। ফালা বুদ্দা মিনাল বায়ান ইনদামা তাহদুস মিসলা হাযিহিল উমুর, বুঝছে, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে তখন অবশ্যই আমাদেরকে, লিআন্নাহুম ইযা সাখাতু ফালা বুদ্দা মিন বায়ান ইনদামা তাহদুস মিসলা হাযিহিল উমুর, বুঝছে, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে তখন যেন এগুলো আমরা জানিয়ে দিই। ওয়াল খাতার আলাল আওয়াম আকসার মিন খাতার আলাল মুতাআল্লিম, বুঝছে, সাধারণ মানুষদের এই এই উপর এটার ক্ষতিকর প্রভাবের থেকেও যারা শিখছে ছাত্র তাদের উপর এটার ক্ষতিকর প্রভাবটা অধিক বেশি মারাত্মক। লিআন্নাল আওয়াম মা সুকুতিল উলামা ইয়াজুন্নুন আন্না হাযা হুয়া সহিহ, কারণ সাধারণ মানুষ তারা মনে করে যে এটা হলো মানে সঠিক। আচ্ছা, খতর আল আওয়াম আকসার, ও না, উল্টা হয়েছে, খতর আল আওয়াম আকসার মিন খতর আল আওয়াম মুতাআল্লিম, বুঝছে, যে যারা শিখছে তাদের থেকেও সাধারণ মানুষ যারা আছে তাদের উপর এটার মানে ক্ষতিকর প্রভাবটা অধিক বেশি মারাত্মক। কারণ তারা মনে করে ইয়াজুন্নুন আন্না হাযা হুয়া সহিহ ওয়া হাযা হুয়াল হক, কারণ তারা মনে করে যে এটাই সঠিক এবং এটাই হকের উপর রয়েছে। তারপরে যদিও এটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে এই খেলাধুলা, তারপরে এখানে একটা আছে, এটা আমাদের জানা দরকার, হচ্ছে মা হুকমু মুশাহাদাতিল মুবারায়াত ফি কুরাতিল কদম ওয়া গায়রিহা। মুবারাতুন, মুবারাতুন মানে হলো বিভিন্ন টুর্নামেন্ট, প্রতিযোগিতা। তো বলতেছে যে এটার হুকুমটা কি, এই সকল টুর্নামেন্ট, বিশেষ করে এই কুরাতুল কদম, ফুটবল খেলা, ফুটবল খেলা টুর্নামেন্ট বা আরো অন্যান্য টুর্নামেন্ট, এগুলো দেখার হুকুম কি? তখন শায়েখ বলতেছেন, এবং এটা সমস্ত আলেমগণই, আমি ইউটিউবে যখন এটার উত্তর দেখেছি যে এই ফুটবল খেলা দেখার ব্যাপারে অধিকাংশ আলেমই এই কথাটা বলেছেন, কারণ আলেমদের কাছে সময়ের গুরুত্বটা অন্যতম। ফলে যখনই এই ধরনের কথা আসে প্রথমেই তারা তাদের মাথায় আসে এটা সময়ের মানে এটা কল্যাণকর জায়গায় আমার সময় ব্যয় হচ্ছে নাকি অকল্যাণকর জায়গায়, নাকি এর থেকেও কল্যাণকর জায়গায় আমি আমার সময়কে ব্যয় করতে পারবো। আলেমরা সবসময় এটাকে বলা হয় মানে এই ফিকহুল মুফাদলা, এরকম টাইপের একটি নাম। মানে ইবাদত করব কিন্তু সবচেয়ে উত্তম দুইটা আমল আমার করার সুযোগ আছে ধরেন, তার মধ্যে আমি দেখবো যে কোনটার আমল করলে আমার জন্য বেশি উত্তম, তো সেটা আলেমরা সবসময় চিন্তা করেন। ইভেন সময়টা আমার ব্যয় হচ্ছে, আমার কি এর চেয়ে অন্য কোনো কল্যাণকর কাজে ব্যয় করার সুযোগ আছে কিনা। এই জন্য বলছেন আল ইনসান ওয়াক্তুহু সামিন, আল ইনসান ওয়াক্তুহু সামিন। দেখেন এই প্রশ্নটা একজন মানুষ করেছেন শায়েখকে, কিন্তু সাথে সাথে তার মাথায় প্রথম যে জিনিসটা আসছে সেটা হলো সময়। এই জন্য একটি বই আছে, আল কিমাতুজ জামান ইনদাল উলামা, কিমাতুজ জামান ইনদাল উলামা, আবু ফাত্তা আবু গদ্দা এই নামে। আমি বলবো যে সকলকেই এই বইটি পড়ার জন্য, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যে না পড়ে থাকেন এটা পড়ুন, দেখবেন যে আলেমগণ তারা সময়কে কিভাবে খেয়াল করতেন, কিভাবে তারা মূল্যায়ন করতেন। আমি একটা উদাহরণ দেই, আমার এই মুহূর্তে তার নাম মনে নেই। তিনি বলেছেন যে কুনতু আকরাউ ও আকতুবু দায়েমান, উনি বলছেন কুনতু আকতুবু দায়েমান, আমি সব সময় লিখতাম, এবং লিখতে লিখতে আমি যখন, আলেম বলতেছেন আর কি, যে আমি লিখতে লিখতে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন আমি আকাশের দিকে চোখ করে আমি আমার পিঠটাকে একটু বিছানায় বা একটু মানে রেস্ট দিতাম। এবং আর বলছেন যে আমি এই কখনো এমন হয়নি যে আমি আমার ওই বিশ্রাম অবস্থা থেকে আবার বসে বসে বসেছি লেখার জন্য, কিন্তু আমি ওই সময়ে ওই বিশ্রাম অবস্থায় আমি চিন্তা করিনি যে আমি কি লিখবো। তার মানে তিনি বিশ্রাম অবস্থাতেও তার সময়টাকে কাজে লাগিয়েছেন চিন্তা করে। এবং তিনি বলছেন যে আমি সবসময়, সেই স্কলারই বলতেছেন, আমি সবসময় লিখতাম, লিখতে লিখতে যখন আমার কলমটা মানে লেখার অনুপযুক্ত হয়ে যেত, কারণ আগে তো আমাদের এরকম কলম ছিল না,
সেটা হয়তো বাঁশ বা কিছু একটা, সেটা কালি মানে ভরিয়ে ভরিয়ে লিখতে হতো, কালি একটু টাচ করে তারপরে লিখতে হতো। তো সেই জিনিসটা আবার ধার দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ লিখতে লিখতে যখন একটু ভূতার মতো হয়ে যেত, ভূতা মানে লেখা যাচ্ছে না, তখন আবার ওটা একটু তীক্ষ্ণ করার প্রয়োজন পড়তো। তিনি বলতেন যে এই সময় আমি কি করতাম, উহাররিকু শাফাতাইন, আমি আমার ঠোঁটকে লড়াতাম, তার মানে তিনি আল্লাহর জিকির করতেন। তাহলে দেখেন, তারা কোনো সময়ই তাদের সময়কে নষ্ট করতেন না। কোনো সময় তিনি সময়কে নষ্ট করতেন না। এবং তিনি বলেছেন যে এভাবে করে তিনি প্রায় 20টি বই, পরবর্তী দেখা গেল যে 20টা বই তিনি লিখেছেন। তার মধ্যে একটা বই আছে যেটা 800 ভলিউম, 800 ভলিউম, চিন্তা করেন। এবং জ্ঞানের প্রায় সমস্ত শাখা নিয়ে তারা কাজ করেছেন। এই হলো আলেমদের জীবন। তাহলে আরেকজন আলেম বলতেছেন যে আমার 20 বছর বয়সে জ্ঞানের প্রতি যে আমার আকাঙ্ক্ষা, 80 বছর বয়সে তার থেকে আরো অনেক বেশি আমার আকাঙ্ক্ষা ওই সময় বেড়ে গিয়েছিল। আবার আরেকজন আলেম, তার এটা যদিও হয়তো আপনি বলবেন যে বাড়াবাড়ি, কিন্তু উনি যেটা করেছেন, ওই কিমাতুজ জামান ইনদাল উলামা, ওই বইয়ে আছে এগুলো, যে তিনি একটা দর্শ দিতেছেন, এই সময় হঠাৎ করে একজন এসে বলল যে আপনার ছেলে মারা গেছে। তখন বললেন যে ঠিক আছে, তোমরা জানাজার ব্যবস্থা করো, আমি মানে, কিন্তু তিনি সেই দর্শটা স্টপ করেনি, তিনি কন্টিনিউস সেটা করে গিয়েছিলেন। এবং আরো অনেক, মানে আপনার কাছে সেগুলো অবাস্তব মনে হবে, কিন্তু আলেমরা তাদের সময়ের ব্যাপারে এটা করেছেন, কারণ তারা জানেন যে আমি আমার সন্তানের কাছে এই মুহূর্তে গিয়ে তার আমল নামে আর কিছু অ্যাড করতে পারবো না, তিনি যা করার এটা করে গিয়েছেন। ফলে এটা নিয়ে এখন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা এইভাবে দুনিয়াকে দেখতেন, কারণ দুনিয়াটা তারা মনে করতেন এটা আমাদের আল্লাহর আনুগত্য করার একটি জায়গা, যতদিন আল্লাহ তাআলা সুযোগ দেন ততদিন। এটা তাদের কাছে পরকালের দিকে যাওয়াটাই যেন সবসময়ের একটা আকাঙ্ক্ষা থাকতো। এই জন্য সাহাবীগণ এই কথা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম, মানে আমাদের কাছে এমন মনে হতো যে আমাদের চোখের সামনে দেখালেও মনে হবে না যে আমাদের অতিরিক্ত ঈমান বাড়ছে, মানে সেম, এমন ভাবে আমরা বিশ্বাস করি। তো ফলে পরকালের ব্যাপারগুলো তাদের এত দৃঢ় বিশ্বাস, দুনিয়ার জীবনকে তারা এটাকে মনে করতেন খুবই ক্ষণস্থায়ী, ওই যে আবিরুস সাবিল, পথিক, অল্প কিছু সময়ের জন্য যে আসে। তারপরে শায়েখ এখানে বলতেছেন আল ইনসান ওয়াক্তুহু সামিন, এবং এই ব্যাপারে আলেমদের অসংখ্য কথাও রয়েছে। যেমন এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তোমার তুমি যেন পুরাটা একটা সময়, যখন একটু সময় চলে যায় তোমার শরীরের যেন একটা অংশ চলে যায়। তারপর আরেক জায়গায় আছে আল ওয়াক্ত কা সাইফ ইন লাম তাকতাউহু ইয়াকতাউকা, সময়টা যেন তলোয়ারের মতো, যদি তুমি তাকে না কাটো সে তোমাকে কাটবে। তারপর সে লা ইউদিউহু ফি মুশাহাদাতিল মুবারায়াত, মানুষজন যেন এই এই মুবারায়াত, এই টুর্নামেন্ট, খেলাধুলা, প্রতিযোগিতা, এগুলো দেখে সে যেন এই সময়কে নষ্ট না করে। লিআন্নাহা তাশগিলুহু আন যিকরিল্লাহ, দেখেন এইটা তারা সবসময় খেয়াল করতেন যে আমার কাজটা, আমি যে কাজে সময়টা যে কাজে ব্যয় করছি, এটা দ্বারা কি আমি আমার আল্লাহর স্মরণ থেকে সরে যাচ্ছি কিনা। নিঃসন্দেহে এই অধিক খেলাধুলা, অধিক বেশি এইসব কাজে মগ্ন থাকা, এগুলো আল্লাহর স্মরণ থেকে মানুষকে সরায় রাখে। আপনি দেখবেন খেলাধুলা অসংখ্যবার, এটা একবারে পরীক্ষিত, যে এই যে ফুটবল খেলা বলেন আর যে খেলাই বলেন, এই ফাইনাল খেলা বা যে ধরনের খেলাগুলো চলছে, এগুলোতে যখন মানুষ বসে তখন নামাজের টাইম তার চলে যায়, নামাজের টাইম কখন চলে গেছে তার খেয়াল নাই, অথবা নামাজের টাইম সে একটু দেরি করছে, বলছে যে ঠিক আছে খেলাটা শেষ করি তারপরেই দেখি, এই নামাজ পড়ি। তো এইভাবে, অথবা শাইখ বলতেছেন ওরুব্বামা এই তাজিবুহু ও ইয়াসিরু রিয়াদিয়ান ফিল মুস্তাকবাল আও লাইবান। সবচেয়ে বড় যে জিনিসটা শাইখ বলতেছেন যে এমনও হতে পারে যে এই খেলাধুলার এই বিষয়গুলো তাকে আকৃষ্ট করবে, এবং পরবর্তীতে সে ভবিষ্যতে খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবে, মানে এটার ব্যাপারে সে উৎসাহিত হবে। এবং এটাই হচ্ছে, আমাদের সন্তান এই খেলাধুলা দেখে যারা খেলছে তাদেরকে মনে করছে মডেল স্বরূপ, এবং তাদের আচার আচরণ, চুলের কাটিং, তাদের কথাবার্তার ধরন, পোশাক পরিচ্ছদ, ইভেন আপনার ছেলেরা
আপনার এমন সব এই চুলের কাটিং দিচ্ছে এবং গয়নার মতো পড়তেছে, হাতে ব্রেসলেট পড়তেছে, কান ছিদ্র করে এগুলো করতেছে, সবই এই খেলোয়াড় বা বিভিন্ন কিছু এই বিধর্মীদের যে কৃষ্টি কালচার এগুলো ফলো করছে। তাদের কাছে এটাই মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে সৌন্দর্যের। তাহলে শায়েখ আমাদেরকে এগুলোর ব্যাপারে সতর্ক করেছেন। ويتحول من العمل الجاد وعمل النافع إلى عمل الذي لا فائدة منه। বলছে যে এটা করার দ্বারা সে এমন কাজের দিকে পরিশেষে চলে গেল, এই ফুটবল খেলার যখন সে এগুলো দেখতে দেখতে নিজেও ফুটবল খেলোয়াড় হয়ে গেল, ফলেতে সে কল্যাণকর আমল থেকে সে নিজে এমন কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেল যেটা বিলা ফায়দা, মনোরঞ্জন ছাড়া আর কোনো ফায়দা নাই। কারণ আলেমরা তাদের সময়কে কল্যাণকর কাজে ব্যয় করার সময় জন্য চিন্তা করেন সব সময়। তারপরে এখানে বলা আছে হাল ইয়াতাওয়াক্কাফ আলা সিহহাতিল মানহাজ, হাল ইয়াতাওয়াক্কাফ আলা সিহহাতিল মানহাজ জান্নাহ আও নার। দেখেন সাইকে প্রশ্ন করছেন, এটা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা প্রশ্ন, যে এই জান্নাতে যাওয়াটা এটা কি এই মানহাজ, জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার ব্যাপারটা কি মানহাজ শুদ্ধ হওয়ার উপরে এটা নির্ভরশীল? দেখেন শাইখ বলতেছে নাম, হ্যাঁ। আল মানহাজ ইযা কানা সহিহান সারা সাহিবুহু মিন আহলিল জান্নাহ। বলছে যে কারো মানহাজ যদি শুদ্ধ হয় তাহলে সেই শুদ্ধ মানহাজদারী ব্যক্তিটি হবে জান্নাতবাসী। ওয়াইযা কানা আলা মানহাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মানহাজি সালাফ সালেহ ইয়াসিরু মিন আহলিল জান্নাহ বিইজনিল্লাহি তাআলা। তিনি বলতেছেন যে যদি আল্লাহ রাসূলের যে মানহাজ, সালাফদের যে মানহাজ, যেই সালাফরাও সে আল্লাহ রাসূলের সেই পদ্ধতিতেই চলেছেন, তাদের মানহাজ অনুসারে যদি তার পথ চলা হয় তাহলে আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ তিনি জান্নাতি হবেন। ওয়াইযা সারা আলা মানহাজি দালাল ফাহুয়া মুতাআওয়াদুন বিন্নার। তাআওয়াদা মুতাআওয়াদুন, মুতাআওয়াদ মানে হলো যে যাকে করা হয়েছে, এই আশা দেওয়া হয়েছে বা ওয়াদা করা হয়েছে, যার ব্যাপারে অঙ্গীকার করা হয়েছে। তাহলে বলছে যে যদি পথভ্রষ্টদের মানহাজ হয় তাহলে সে ওই জাহান্নামের ব্যাপারে যাদের অঙ্গীকার দেওয়া হয়েছে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। ফাসিহাতুল মানহাজ মিন আদামিহা ইয়াতারাত্তাব আলাইহা জান্নাহ আও নার। এজন্য মানহাজের শুদ্ধতার উপরই মূলত জান্নাত এবং জাহান্নামের বিষয়টি নির্ভরশীল। তারপরে এখানে বলতেছে মা হুয়া আল কাউল আল হক ফি কিরাআতি কুতুবিল মুবতাদিআ ওয়া সামাউল আশরিতাতিহিম, সামাউ আশরিতাতিহিম মানে বিদাতীদের বই পড়া এবং তাদের যে আশ্রিতা, আশ্রিতা মানে হলো এই রেকর্ডিংস গুলো, এই রেকর্ডিংস গুলো শোনা। কারণ রেকর্ডিং এর কথা এগুলো আসতেছে এই কারণে সৌদি আরবের শুরুর দিকে যে মানে আলেম ওলামাদের, বিশেষ করে সলেহ আল উসাইমিন, এই সালেহ ফাউজান, ওনাদের লাইফের শুরুর দিকের যে আপনারা দেখতে পান সেগুলো বেশিরভাগই হলো রেকর্ড করা হতো ওই যে ক্যাসেটের মধ্যে। ইভেন এখনো পাওয়া যায়, বিশেষ করে ইবনে উসাইমিন সাহেবের রাহিমাহুল্লাহ, উনার সমস্ত কথা ওই ক্যাসেটের মধ্যে রেকর্ডিং করা আছে, বিভিন্ন দাওয়াত সেন্টারে এগুলো পাওয়া যায়। তো বলছে এই বিদ্যার্থীদের এই বই এবং রেকর্ডিং এগুলো শোনার মানে সঠিক এই বিষয়টা কি, মাসালাটা কি, এক্ষেত্রে শোনা জায়েজ আছে না নাই? তখন শাহেখ বলতেছেন লা ইয়াজুজ, লা ইয়াজুজ কিরাআত কুতুবিল মুবতাদিআ। বলছে যে বিদ্যার্থীদের বই পড়া এটা জায়েজ না। খেয়াল করেন এখানে কিন্তু অনেক কিছু এই জায়গাটায় পড়ে, আমরা শুধু বাক্যটা যেন পড়েই চলে না যাই। বিদ্যার্থীদের বই পড়া জায়েজ না, এর মানে হলো এবার আপনাকে বই চয়েস করার ক্ষেত্রে অনেক সতর্ক হতে হবে। যে আলেমের বই পড়বেন তার সম্পর্কে জানতে হবে, তার সম্পর্কে অন্যান্য আলেমগণ কি বলেন।
ওয়ালা সিমা আশরিতাতিহিম, তাদের রেকর্ডিংসও শোনা যাবে না, মানে তাদের লেকচার শোনা যাবে না। এই রেকর্ডিং বলতে আপনি এটাকে আরো ব্যাপক ভাবে ধরেন, তাদের ইউটিউবে লেকচার দেখা যাবে না, তাদের এই কোনো প্রোগ্রাম হচ্ছে টিভিতে সেগুলো দেখা যাবে না, নাথিং, তাদের কাছ থেকে কিছু শোনা যাবে না, সোজা কথা। কিন্তু শাইখ এবার বলতেছেন, আলেমগণ আবার এই ব্যাপারগুলো জানেন, তারা বলছে ইল্লা লিমান ইউরিদু আইয়ারুদ্দা আলাইহিম ওয়া ইউবাইয়িনা দালালাহুম, কিন্তু যদি এমন কেউ হন যে যিনি তাদের জবাব দিবেন এবং তাদের পথভ্রষ্টতা সম্পর্কে বর্ণনা করবেন। কারণ অনেক সময় অনেক মানুষ ডক্টরেট করেন এই বিদ্যার্থীদের বিভিন্ন বই পুস্তকের উপর। তবলিগি যারা আছে তাদের অনেক বই পুস্তকের উপর গবেষণা হয়েছে, অনেকেই ডক্টরেট করেছেন। আবার শিয়াদের উপর, যেমন আমার মামা শেখ সাদি, সেই ডক্টরেট করেছেন। শিয়াদের বই পুস্তক, তাদের কাজকর্ম, তাদের এগুলো তার মামার পড়া লাগছে, আমি দেখছি মামা সবসময় সেগুলো পড়তেন। তাহলে তখন তার জন্য পড়াটা জায়েজ কেন? কারণ সে মানুষকে এই হকটা জানাইতে চায়। তার এই শিয়াদের উপর রিসালাটা মামার, সেটা আবার সৌদি সরকার প্রিন্ট করে এটা তাদের মাঝে ছড়ানোরও ব্যবস্থা করেছে। মামা বলছে আমার এটা তারা এত পছন্দ করছে যে তারা এটা প্রিন্ট করে, কারণ সৌদি আরবে শিয়াদের প্রভাবটা মারাত্মক। এর জন্য বাংলাদেশেও শিয়াদের এটার ব্যাপকতা কেমন, এখানে তারা কি কি করছে, কিভাবে মানুষকে দাওয়াত দিচ্ছে, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করছে, সেই সকল বিস্তারিত করতে গিয়ে ইবেন মামা শিয়াদের সাথে তার মিশতে হয়েছে গোপনে, পরিচয় গোপন করে। তো সৌদি সরকার সেটা পছন্দ করে সেটা আবার ছাপানোর ব্যবস্থা করেছে। তো এই জন্য এরকম যারা গবেষণা করতে চায় অন্যকে হকটা জানানোর জন্য অথবা তাদের পথভ্রষ্টতা মানুষকে জানানোর জন্য, তাদের ক্ষেত্রে লাবাস বলছে, তাদের ক্ষেত্রে ইটস ওকে। কারণ যদি এটা আমরা নিষিদ্ধ করে দেই তাহলে সেক্ষেত্রে তাহলে পথভ্রষ্টদের বিষয়গুলো মানুষকে জানাবে কিভাবে যদি আমরা তাদেরটা না জানি। এবার এই জিনিসটাকে আরো একটু গভীরভাবে চিন্তা করুন। বর্তমানে এটা আমেরিকাতে ব্যাপক, আপনার ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলে এই যুক্তি দিয়ে ইসলাম ধর্মের বিভিন্ন এস্টাবলিশ বিষয়কে যেভাবে বাতিল করে দেওয়া হচ্ছে, বাতিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, ক্যারেক্টার নিয়ে, হাদিস নিয়ে বিভিন্ন সংশয় কিছু মানুষ ছড়িয়ে দিচ্ছে। একইভাবে কিছু মানুষ যারা নাস্তিক, তারা সৃষ্টিকর্তা নাই এই ব্যাপারে বই পুস্তক লিখতেছে ব্যাপকভাবে। এগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। বিশেষ করে যারা এই ব্যাপারে, যাদের গভীর পড়াশোনা নেই, তারা এগুলোতে ঢুকবেন না। কারণ ঢুকলে আপনার কাছে আপনি এগুলো দ্বারা প্রভাবিত হয়ে যাবেন। এবং অসংখ্য মানুষ আছে যারা নাস্তিকদের বই পড়তে গিয়ে, তাদের বেসিক নলেজও নাই, কিন্তু তারা তাদের বই পড়তে গিয়ে তাদের যুক্তিগুলো তার কাছে, কারণ ইসলামের বেসিক নলেজ নাই, আকীদার ব্যাপারে ভালো করে পড়ে নাই, হাদিস শাস্ত্র পড়ে নাই, ফিকহ শাস্ত্রের ব্যাপারে বেসিক নলেজ নাই, কিন্তু সে পড়তে গেছে নাস্তিকদের সৃষ্টিকর্তা নাই এই ব্যাপারে যুক্তিগুলো। যখন সে পড়তে গেছে তখন সে এটা দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তী ইসলাম ধর্ম থেকে ত্যাগ করেছে। অসংখ্য মানুষ আছে এরকম। তারপরে যারা আছে, অসংখ্য বলতে মানে সংখ্যা এরা কম, কিন্তু বেশ কিছু মানুষ যারা এই কাজগুলো করেছে। আবার এই মানে আলেম, মানে নামধারী আলেম এরকম আছে যারা এগুলো বুঝে না, কিন্তু এগুলো নিয়ে চর্চা করতে যেয়ে সমস্যা হয়েছে। এই জন্য কিছু আলেম তারা এটাকে নিষেধ করেন এগুলো সমাজে ঢালাওভাবে প্রচার করতে, এই নাস্তিকতার বিষয়গুলো নিয়ে। যদিও এই যুক্তিটা এক ক্ষেত্রে ঠিক আছে, আমি দুইটা স্টেটমেন্টই পড়েছি এই জন্য আপনাদেরকে জানাইতেছি। যে একটা হলো যে এগুলো সমাজে পড়ে ছড়ানো যাবে না, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। আচ্ছা, এই একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হলো যারা এগুলো করছেন আলেমদের মধ্যে, যেমন ডক্টর সামি আমেরি, তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপর গবেষক, নাস্তিকতার উপর গবেষক। তারপরে ডক্টর আব্দুল্লাহ উজাইরি, তারপরে শেখ আহমেদ ইবনে ইউসুফ সাইয়িদ, তারপরে সুলতান আল উমাইরি, সৌদি আরবের স্কলারগণ, তারা আবার নাস্তিকতা নিয়ে কাজ করছেন এবং তাদের বই পুস্তকে এগুলো লেখালেখি করছেন, এগুলো জবাব দিচ্ছেন। তারা তাদের লেকচারগুলোতে এগুলো নিয়ে কথা বলছেন, নাস্তিকদের যুক্তিগুলো তুলে ধরছেন। তাদের কথা হলো যে আমরা এটা করছি, আমাদেরটা যেন এইভাবে দেখা না হয় যে আমরা এটা ছড়িয়ে দিচ্ছি, বরঞ্চ সমাজে অলরেডি ছড়িয়ে ছিটিয়ে যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি। তো ফলে তাদের জন্য এটা ঠিক আছে। যেমন এই ইয়ের ব্যাপারটা, গড ডিলিউশন, রিচার্ড ডারউইন, নাস্তিকদের যাকে বলা হয় দ্য প্রফেট অফ এথিজম, তিনি যে বইটি লিখেছেন গড ডিলিউশন,
এই বইটি অসংখ্য ভাষায় অনুবাদ হয়েছে। ইভেন সৌদি আরবে এরকম একটা তাওহীদের দেশেও এই নাস্তিক আল্লাহ নাই এইরকম একটি বই মানে কত লক্ষবার ডাউনলোড হয়েছে এই হিসাবটাও আছে। তাহলে দেখেন, তাহলে এইখানে তাওহীদপন্থীরাও কিন্তু এটা পড়ছে, চিন্তা করে দেখুন। তাহলে এই যে পড়তেছে তার যুক্তিগুলো বেশ চাকচিক্যময়। এই জন্য আব্দুল্লাহ উজাইর একটা বই লিখেছেন, নাম হলো জুখরুফুল কওল। চাকচিক্যময় কথা, কোরআনে আছে এই শব্দটা। সেই জুখরুফুল কওল, চাকচিক্যময় কথা দিয়ে তারা মানুষকে ধোঁকা দিতে চায়। তো সেই ধোঁকার মধ্যে যেন আমরা না পড়ি, তাহলে না পড়ি। এই জন্য আমাদের যেটা করা উচিত, আমাদের ইসলামের বেসিক নলেজ ছাড়া এইসব বই পুস্তক পড়া উচিত না। তাহলে তাদের যুক্তিগুলো আমার কাছে মনে হবে যে দ্যাটস রাইট। ইভেন অনেক মানুষ তারা এটাও বলছে নাস্তিকদের যুক্তিগুলো আমাদের কাছে বেশি, কথাগুলো বেশি যৌক্তিক মনে হয়। তো ফলে আমরা যেন সতর্ক হই, আলেমগণ আমাদেরকে সতর্ক করেছেন। তবে আও আল্লাযী লা ইয়াকরা ইল্লা লিআজলি ইত্তিলা ফাকাত। আচ্ছা, আম্মাল ইনসান আল মুবতাদি, এবার সাহেব যে সেই কথায় আসতেছেন। তাহলে অনুমতি দিবেন কাদেরকে? যারা এগুলো রদ করবেন, জবাব দিবেন, এবং যারা এগুলোর পদভ্রষ্টতা মানুষকে জানাবেন, তাদের ব্যাপারে অনুমতি আছে বিদ্যার্থীদের বই পড়া। আম্মাল ইনসান আল মুবতাদি, কিন্তু যে প্রাথমিক লেভেলের মানুষ, ওয়াতালাবুল ইলম, অথবা ছাত্র মাত্র পড়তেছে, জ্ঞান অর্জন মাত্র শুরু করছে, আও আল আম্মি, অথবা একদমই সাধারণ মানুষ, আও আল্লাযী লা ইয়াকরা ইল্লা লিআজলি ইত্তিলা ফাকাত, অথবা যে ব্যক্তি এগুলো এই বিদ্যার্থীদের বই পুস্তক সে পড়তে চাচ্ছে এই জন্য, জাস্ট এই পড়ার মতো একটু জানার জন্য পড়লাম, বলছে লা লিআজলি রাদ্দি ওয়া বায়ানি আলাইহা, তাদের বিরাটগুলোর ব্যাপারে জবাব দেওয়ার জন্য না, এবং সেগুলোর পদভ্রষ্টতাকে মানুষের কাছে বর্ণনা করার জন্য না। ফাহাযা লা ইয়াজুজ লাহু কিরাআতুহা, তো সেই ব্যক্তির জন্য এটা পড়া জায়েজ না। দেখেন তিনি কিভাবে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে সে জবাবও দেওয়ার জন্য না, সেগুলোর হাল সম্পর্কে বর্ণনা করার জন্য না। ইভেন আমি দেখেছি বাংলাদেশে এটা ব্যাপক কাজ হইতেছে। কিছু নামধারী শিক্ষিত মানুষ তারা সুন্নাহর বিরুদ্ধে ব্যাপকভাবে লেগেছে, এবং তাদের ইউটিউব চ্যানেল রয়েছে প্রচুর। তারা সারাক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার নিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ক্যারেক্টার নিয়ে, এবং কোরআনই যথেষ্ট এই ব্যাপারগুলো নিয়ে তারা সমাজে ছড়িয়ে দিচ্ছে। এবং কিছু সাধারণ মানুষ এদের ভিডিও দেখছে, দেখে মানে তারা একটু দ্বিধায় পড়ে যাচ্ছে। যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কথা হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার নিয়ে কথা হয়, যেখানে সাহাবীদের ক্যারেক্টার নিয়ে কথা হয়, যেখানে ইসলামের মূলনীতিগুলোকে ভুলভাবে উপস্থাপন করা হয়, বিবাহ শাদীকে দেখানো হয় লালসার হিসাবে, বিবাহকে দেখানো হয় যৌন চাহিদা মেটানোর পার্মানেন্ট ব্যবস্থা হিসাবে, ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভাবে বক্তব্যকে, মানে সুন্দর চিন্তাকে ভিন্নভাবে উপস্থাপন করে মানুষের মাঝে। কেন? যে মানুষের এর বেসিক নলেজটাও নাই। তারা মনে করে বিবাহ করার কি দরকার, আর একজনের মধ্যে কেন সীমাবদ্ধ থাকতে হবে, একটা পুরুষকে একাধিক অনুমতি দিলে নারীকে কেন দেওয়া হবে না, তার কি স্বাধীনতা খর্বিত হচ্ছে না? মানে আশ্চর্য আশ্চর্য যুক্তি, যেগুলো সাধারণ মানুষের কাছে মনে হয় ঠিকই তো, নারী পুরুষের সমান অধিকার, তাহলে কিভাবে সমান অধিকার হলো? আবার যেমন ইসলামের সম্পত্তি বন্টন, পুরুষের 2 ভাগ, নারী 1 ভাগ, তাহলে এখানে বলছি দেখো কিভাবে এখানে সমতা হলো। কিন্তু তারা অন্য তথ্যকে গোপন করে। তো ফলে তারা যে কাজটা করে সেটা হলো সাধারণ মুসলিমদের অজ্ঞতার সুযোগ নিয়ে তারা তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করে, সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে। এই ব্যাপারে প্রচুর বই আছে এবং খুব সুন্দর। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা এই বইগুলো শেষ করার পরে, আপনারা যদি আমাদের সাথে এখানে স্থির থাকেন, এই বইটা শেষ করার পরে আমরা এরকম অসংখ্য বই আছে, আমরা পড়তে থাকলে আমরা দেখবেন আমাদের চোখ আরো খুলে যাবে। সুন্নাহর ব্যাপারে জবাব দেওয়ার অসংখ্য বই, আমার কাছে একটা লিস্ট আছে প্রায় 300-র বেশি কিতাবের লিস্ট, এবং আমরা নিজের বাসায়ও প্রচুর এই ব্যাপারে বই আছে, বিশেষ করে সুন্নাহর ব্যাপারে যারা সন্দেহ সৃষ্টি করে তাদেরকে কিভাবে জবাব দিতে হয়, এবং তাদের জবাবগুলো কিভাবে দিয়েছেন আলেমগণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ব্যাপারে যারা অভিযোগ করেছেন তাদের জবাব দেওয়ার জন্য আলেমগণ খেটেছেন এবং ব্যাপকভাবে পরিশ্রম করেছেন। ইভেন অনেকে এটাও বলেন, মানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করতে করতে গিয়ে এটাও বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এরকম কোনো ব্যক্তিই ছিল না। নাউজুবিল্লাহ, চিন্তা করেন। ইভেন তারা এটা নিয়ে তাদের গবেষণা রয়েছে, তারা বলেন যে না, ইতিহাসে এরকম কোনো ব্যক্তির নামই পাওয়া যায় না। তারা বিভিন্নভাবে যুক্তি দেয়। তাহলে দেখেন কোন লেভেল পর্যন্ত চলে গেছে, অথচ প্রকাশ্যে
এখন পর্যন্ত আপনার আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলো রয়েছে, তারা হাদিসকে অন্যভাবে উপস্থাপন করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদ, সেই নববী, সেই কবর, সমস্ত কিছু মুসকথা, এগুলো বাদই দিলাম, আমরা তো সেই আসারগুলো, ঘটনাগুলো, সেই বই পুস্তকগুলো আমাদের কাছে আছে যেখানে সেই ঘটনাগুলো উল্লেখ আছে, কিন্তু তারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করে আমাদেরকে দেখায় যে না, এরকম নামে কোনো ব্যক্তি ছিল না ইতিহাসে। চিন্তা করা যায়, আমাদের হৃদয়কে মানে নড়িয়ে দেয় তাদের এই বক্তব্যগুলো। এই জন্য যারা এই ব্যাপারগুলোতে বেসিক লেভেলের নলেজ নেই ইসলামের, তারা যেন এগুলো না শুনে, শুনলে তাদের খারাপ লাগবে। এমন না যে তাদেরকে আমরা তা সত্য প্রকাশিত হয়ে যাবে দেখে বাধা দিচ্ছি, বিষয়টা কিন্তু এমন না যে তাদেরটা জানলে আমরা তারা সত্য জেনে ফেলবো এই জন্য আলেম ওলামা নিষেধ করতেছে। নো, ইটস নট লাইক দ্যাট। বরং তারা অসৎ পানা করে, বরং যারা এগুলো ছড়ায় তাদের বেসিক নলেজটাও নাই, খুব হালকা নলেজ নিয়ে তারা এগুলো ছড়ায়, ইসলামের ব্যাপারে কোনো গভীর স্টাডি নাই। ফলে তাদের কথার মধ্যেই দেখবেন যে ব্যাখ্যা করছে ভুলভাবে, শব্দকে ভুলভাবে ইন্টারপ্রেট করছে, কারণ তাদের পড়াশোনা নাই। তারা না জানে ফিকহ শাস্ত্র, না জানে আরবি ভাষা ভালো করে, না জানে হাদিস শাস্ত্র। দেখা গেল কোনো একটা ওই নাস্তিকদের অন্য বই পড়ছে যেগুলো ইসলামের বিরুদ্ধে লেখা, সেগুলো পড়েই তারা এগুলো আবার প্রচারে লেগে যাচ্ছে। তো ফলে আমাদের এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে আরেকটা বিষয় আমি স্মরণ করে দিতে চাই আমার এই কথার সাথে, সেটা আমাদের যেমন সতর্ক থাকতে হবে, একইভাবে আমাদের সন্তানরাও যেন এই ব্যাপারে সতর্ক হয়, সেই ব্যাপারে তাদেরকে ওভাবে গড়ে তুলতে হবে। এইটা সবচেয়ে বেশি জরুরি। আপনি না বেঁচে গেলেন, কিন্তু আপনার সন্তান প্রতিনিয়ত অনলাইনে, এখন যেহেতু বিধর্মীরা এই ইসলামের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে অনলাইন প্ল্যাটফর্মকে, তার ইন্টারনেটকে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তারা আমাদের থেকে বেশি দক্ষতার সাথে ব্যবহার করতে পারে। ফলে প্রতিনিয়ত আমাদের কাছে এই সকল শুবহাত, সংশয়গুলো আমাদের দিকে চলে আসতেছে। তো ফলে সেই সংশয়গুলো আমাদের জন্য সন্তানরা কিন্তু মানে এক্সপোজ টু, তারা সেগুলোর সাথে উন্মোচিত হচ্ছে প্রতিনিয়ত। অনলাইনে না চাইলেও তারা সেগুলো দেখতে হচ্ছে, ইউটিউবের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, অথবা হঠাৎ করে কোনো লিঙ্ক এসে তাদেরকে আহ্বান করছে, চাকচিক্যময় লিঙ্ক ক্লিক করলে সেটা তাদেরকে নিয়ে যাচ্ছে সেই সকল ওয়েবসাইটে। ফলে সন্তানদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে, আল্লাহ তাআলা যেন এই তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনকে সেইটার প্ল্যাটফর্ম করে দেন। আমরা যেন এটার মাধ্যমে অন্তত আমাদের কাছে যারা আছেন, আমাদের এই তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের সাথে যারা লিঙ্ক আছেন, তাদের সন্তানদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি সেভাবে যে তারা সেই সকল জিনিস তাদের সামনে আসলেও তারা যেন সেগুলোতে এফেক্টেড না হয়। মানে তাদেরকে আমরা সেই অ্যান্টিবডি ভিতরে দিয়ে দিব, কিভাবে আমরা সেই নলেজ গুলো তাদেরকে যেন দিতে পারি। এই ব্যাপারে ভালো বই আছে, আমরা সেগুলো আমাদের সন্তানদেরকে যদি পড়ে শোনাই, তারা যদি সেই সকল লেকচারে অংশগ্রহণ করে, তাতেই তারা এগুলো জেনে যাবে। যেমন আহমেদ বিন ইউসুফ সাঈদ, তার এই ব্যাপারে একটি বই আছে, নাম হলো সাবেগাত, যে কিভাবে এই যারা সংশয় সৃষ্টি করে ইসলামে তাদের জবাব দিতে হয়। চমৎকার বই, এবং এই বইটি এত বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো লেগছে যে প্রকাশনী সংস্থা পরবর্তীতে এটা বিনামূল্যে দিয়ে দিছে মানুষকে, যে এটা মানুষ জানুক যে এই ধরনের, কারণ দেখতেছে যে অমুসলিমরা তারা ব্যাপকভাবে মুসলমানদের ক্ষতি করছে এই ধরনের কাজের মাধ্যমে। ফলে আহমেদ ইবনে ইউসুফ সাঈদের সাবেগাত, এই বইটি, সাবেগাত শব্দের অর্থ হলো ঢাল। যুদ্ধের ময়দানে যে ঢালের মাধ্যমে তীর বা বিভিন্ন শত্রু পক্ষের এই আক্রমণকে প্রতিহত করা হয়, হাতের মধ্যে থাকে সেই ঢাল, সেই ঢালের আরবি হলো সাবেগাত। এই সাবেগাত বইটি, এটা ইংরেজিতেও আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বাংলায় করেনি, তবে ইনশাআল্লাহ আশা করি একসময় বাংলায় হয়ে যাবে। তবে আরবিতে আছে। এই বইগুলো এমন বই যেটা মানুষের পড়া উচিত, আপনার সন্তানের পড়া উচিত। এবং এই ব্যাপারে আহমেদ বিন ইউসুফ সাঈদ, সৌদি আরবের একজন স্কলার, ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আপনারা যদি তার ইউটিউব চ্যানেলে দেখেন, তিনি আলহামদুলিল্লাহ, তার দুইটা চ্যানেল আছে, একটা হলো শুধু আরবি, সেখানে 6-7 হাজারের মতো ভিডিও আছে, প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং আলেমরা তার ব্যাপারে বলছেন যে ইয়ং জেনারেশনকে সঠিক পথে নেওয়ার জন্য, তাদেরকে বর্তমান যে আহ, মানে আধুনিক যে সংশয়গুলো, সেগুলোর বিরুদ্ধে শক্তিশালী এইভাবে গড়ে তোলার জন্য এই শায়েকের ভূমিকা অন্যতম। তিনি ইয়ংদেরকে নিয়ে কাজ করেন, ইয়াংদেরকে নিয়ে। এবং তার আরেকটি চ্যানেল রয়েছে যেটা ইংলিশে, তার লেকচারগুলো ইংলিশে সাবটাইটেল সহ পাওয়া যাচ্ছে। তো ফলে আমরা সেগুলো ফলো করতে পারি, আমাদের সন্তানদেরকে সেগুলো দেখাতে পারি। নাহলে সন্তান দেখা গেলো আপনার একটা সময় এসে আপনার কথা শুনবে না, সে প্রশ্ন করতে থাকবে, উত্তর না পেয়ে সে পদভ্রষ্ট হয়ে যাবে। অসংখ্য এগুলো আমাদের কাছে, অসংখ্য মানুষ আসে, আমি কুলিয়াতুল কোরআনে চাকরি করা অবস্থাতে আমি দেখেছি অসংখ্য মানুষ ডক্টর মঞ্জুরের কাছে এসে তারা বলছে আমার সন্তান আমার কথা শুনছে না, ভিন্ন ভিন্ন প্রশ্ন করতেছে, সে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, এবং সে বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছে, আমরা তো এগুলো উত্তর দিতে পারতেছি না। তাহলে দেখেন, তাহলে সন্তান সেগুলোর প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে। কারণ আপনি যে স্কুলে পাঠাচ্ছেন, যে ইউনিভার্সিটি পাঠাচ্ছেন, সেখানকার মানুষজনই আপনার সন্তানের কানে এগুলো সারাক্ষণ এই বীজ ঢেলে দিচ্ছে। ফলে সে উত্তর খুঁজে না পেয়ে সে
নিজেই সংশয়ের মধ্যে পড়ে তার ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে এবং এগুলো থেকে সতর্ক করতে হবে এবং তাদেরকে সেই শিক্ষা দিতে হবে। এই জন্য শায়েখ বলতেছেন যে এই লা ইয়াজুজ লাহু কিরাআতুহা, তার এটা পড়া জায়েজ নয়। লিআন্নাহা ক্বাদ তুআসসার ফি কলবিহি, কারণ এটা তার কলবে কি হতে পারে, এটা তাকে প্রভাবিত করতে পারে এবং এটা করে। তাদের কথাগুলো চাকচিক্যময়, চমৎকার, আপনি কল্পনাই করতে পারবেন না কত চাকচিক্যময়। মানে আপনার মনে হয় আরে রিয়েলি তো এটাই বেশি লজিক্যাল। এবং তারা আপনাকে যখন তাদের বইয়ের দিকে আহ্বান করবে, তাদের যুক্তির দিকে, তারা বলবে আমরা যুক্তি ছাড়া একটা কথা বলি না, বরঞ্চ তারাই সবচেয়ে অযৌক্তিক কথা বলে। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে সবচেয়ে ভালো লেখেন আমি এই পর্যন্ত যে বইগুলোর ব্যাপারে দেখেছি সেটা হলো ডক্টর সামি আমেরি। আমি আজকে আপনার অনেকগুলো স্কলারের নাম বললাম, এগুলো আপনার সন্তানদের সাথে তাদের পরিচয় করানোর জন্য, আপনি নিজের জন্য জানলেন। ডক্টর সামি আমেরি ব্যাপারে মদিনা ইউনিভার্সিটির টিচার বলেছেন যে আরব বিশ্বের তুলনামূলক ধর্মতত্ত্বের ব্যাপারে সবচেয়ে ভালো জ্ঞান যিনি রাখেন তিনি হলেন এই ডক্টর সামি আমেরি। প্রায় 9টি ভাষায় তিনি এক্সপার্ট এবং তিনি বিশ্বের বড় বড় লাইব্রেরিতে তার গমন, বিশেষ করে ফ্রান্স ভাষা জানার কারণে তিনি এই ফ্রান্সের বড় বড় লাইব্রেরিতে গেছেন, এই খ্রিস্টানদের লাইব্রেরিতে গেছেন। তার বইগুলো বিশেষ করে এইসব বিষয়ে লেখা, অন্যতম গবেষক, এবং তার ব্যাপারে বলা হয় যে তার বইগুলো ইউনিভার্সিটিতে রিসোর্স বই হিসেবে থাকা উচিত। মানে মাসদার, যে সকল কিতাবে মানুষ কোনো একটা বিষয়ের জন্য সেই সকল কিতাবের মুখাপেক্ষি হয়, বলছে তার বইগুলো এমন। আপনার বইগুলো বেশ মোটা, মানে ধরেন একটা বই এই 800-900 পৃষ্ঠা। বইগুলোর টাইটেল গুলো চমৎকার, যেমন বারাহিন উজুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ। তারপরে ফামান খালাক আল্লাহ, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলো, এই প্রশ্নের জবাব। এই একটা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন প্রায় ধরেন 400 না 500 পৃষ্ঠার একটা বই লিখে, চিন্তা করা যায়। তারপরে এই কোরআন কি বাইবেল থেকে কপি করে লেখা হয়েছে, এই ব্যাপারে উনার বিকল্প আর কেউ নাই যে এত গবেষণা কেউ করতে পারছে। এবং উনার এই ব্যাপারে এই কোরআনের বা বাইবেলের যে সত্যিকারের যে টেক্সট, যেটা ছিল ইনজিলের আসল টেক্সট, সেটাকে উদ্ধার করতে গিয়ে তিনি যে রিসার্চটি লিখেছেন সার্চিং ফর দ্য গডস ওয়ার্ড, এটা ইংল্যান্ডের যে লাইব্রেরি সেটার মধ্যে স্থান পেয়েছে এই রিসার্চের মানে কোয়ালিটির কারণে। তো উনি এই লেভেলের রিসার্চার। ওনার বইগুলো যেমন যেমন লিমাযা ইয়াতলুবুল্লাহ মিন ইবাদিহি, মানে কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ইবাদত চান, এই অর্থে। বইটার হেডলাইনটা আমার টোটাল খেয়াল নেই, কিন্তু এইরকম অনেকটা বাংলা অর্থ, যে কেন আল্লাহ তাআলা আমাদের কাছে ইবাদত চান, আল্লাহ তাআলা কি তাহলে মুখাপেক্ষী আমাদের প্রতি? নাউজুবিল্লাহ। তারপরে তিনি মানে হিজাবের বিষয়গুলো দেখিয়েছেন, আর অসংখ্য। তার প্রত্যেকটা বই এটা কয়েকবার করে পড়া উচিত, একবার নয়, সন্তানদেরকে পড়ানো উচিত। এই ধরনের স্কলার যারা গভীর গবেষণা করে নিমগ্ন থাকেন, সারাক্ষণ তারা পড়াশোনা করেন, এদের সাথে পরিচয় করে দিতে হবে সন্তানদেরকে। তাহলে আপনি আপনার মৃত্যুর পরে সন্তানদেরকে এমন মানুষদের সাথে পরিচয় করে দিলেন, তারা আপনার সন্তানদেরকে আল্লাহর সাথে লিঙ্ক আপ করিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তারপরে এখানে বলছেন ওয়া ওয়া তুসাইয়িব আলাইহি ওয়া ইউসাবু বিশাররিহা, সেই সকল ক্ষতির দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জিনিসগুলো যদি তারা পড়ে তাহলে তারা এগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো ফলে শায়েখ নিষেধ করেছেন। দেখেন আলেমরা কত গভীর চিন্তা করেন। আমরা হয়তো চিন্তা করতে পারি কি সমস্যা, আমার কি ব্রেন কম আছে, আমি একটু পড়লাম, মানে আমি একটু আমাদের বাংলা স্টাইলে বলতেছি, অনেকই মানুষ আছে এরকম এত বেশি কনফিডেন্ট, বলে কি সমস্যা, পড়লাম, আমার আমার নিজের একটা আক্কেল আছে না, আমি পড়াশোনা করছি না, ফলে আমি অবশ্যই সেগুলো আমি পড়লে কি আমার সেগুলো মানতে হবে না। মনে রাখবেন, আপনি আপনারা কন্ট্রোল করতে পারলে আপনার চিন্তা শক্তি আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার চিন্তার মধ্যে সেগুলো রোমিং করতে থাকবে, ঘুরতে থাকবে, কারণ আপনি দেখবেন যে তাদের লজিক গুলো তো অধিক বেশি মানে লজিক্যাল, তাদের যুক্তিগুলো অধিক বেশি মনে হচ্ছে যে সঠিক। এই যে আপনি মানে মুখে ইমান আনলেও অন্তরে আপনার ইমান চলে গেছে, মানে আপনার ভালো লাগবে না, মনে হবে যে না তাদেরটাই তো বেশি যুক্তি, তারা যেভাবে বলতেছে। বেসিক লেভেলে নলেজ অর্জন করে আমাদের থাকা উচিত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.